আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কুমড়োর শাকের একটা ইউনিক রেসিপি। একেবারে গ্রাম বাংলা স্টাইলে মুগ ডাল ছিটিয়ে কুমড়োর শাক রান্না। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখি কিভাবে এই কুমড়োর শাক ডাল ছিটিয়ে আমরা রান্না করি। মা ঠাকুমাদের কাছ থেকে এই রেসিপিটি আমার শেখা। আমি কুমড়োর শাক কেটে ধুয়ে নিয়েছি, ডাঁটা পাতা সবই নিয়েছি সামান্য 2 চামচ মুগ ডাল, নিয়েছি আদা বাটা, রয়েছে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য, সর্ষের তেল রয়েছে, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো। এই হলো এই রান্নার উপকরণ। এর বাইরে কিন্তু অন্য কোনো উপকরণ নেই। 2 চামচ ডাল আমি ভেজে নিচ্ছি, ঠিক 2 চামচ বলতে 2 চামচই। খুব সুন্দর গন্ধ বেরোয়, আর এভাবে কুমড়োর শাক রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা পুরনো দিনে আমাদের মা ঠাকুমারা এইভাবে কুমড়োর শাক রান্না করতেন, তাদের কাছ থেকেই আমি এই রান্নাটি শিখেছি। ডাল ধুয়ে বসিয়ে দিলাম, খুব একটা বেশি জল দিয়ে কিন্তু বসাবো না, অল্প জল দিয়ে বসিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার ডাল ফুটতে দেবো। ওপরে যে ফেনা বেরিয়েছে একটুখানি চিনি দিলাম, তাহলে কি হয়, ডাল মুগ ডাল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু একটা রান্নাঘরের টিপস। ভাজা মুগ ডালে যদি 1 ছিটে চিনি দেওয়া যায়, সেই মুগ ডাল কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম একটা ঢাকনা। এইবার দেখুন ডাল কিন্তু গোটা গোটাই রয়েছে, কিন্তু সেদ্ধ হওয়ার মুখে প্রায়। এই সময় আমি দিয়ে দেব কুমড়োর শাকগুলো। এইভাবে কুমড়োর শাক একবার আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে খেতে, অপূর্ব। মানে এত সুস্বাদু হয় এই শাক, ভাবা যায় না। আর এখন বর্ষাকাল, কুমড়োর শাক তো গ্রাম বাংলায় অনেকের বাড়িতেই থাকে, বাজারেও কিনতে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। নাড়াচাড়া করে এবার ঢেকে দেব। স্বাদ অনুযায়ী লঙ্কাও দিয়ে দেব। সেদ্ধ হলে তারপর নামাবো। শাকগুলো সেদ্ধ হলে আমি কিন্তু আর জল দেব না, এটা মাখা মাখা হবে। অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন নেই, শাকের থেকেই অনেকটা জল বেরিয়ে আসবে। এই বর্ষার সিজনে কুমড়োর শাক কিন্তু খেতে দারুণ লাগে। অনেক সময় সর্দি জ্বর হয়, কিছু মুখে খেতে ভালো লাগে না, এইভাবে কুমড়োর শাক রান্না করে খাবেন, শুধুই ভালো লাগবে, মুখে রুচি আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে শাক সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডাল কিন্তু গলে যায়নি। দেখুন ডাল কিন্তু গোটা গোটা রয়েছে। এবার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা পরে দিলাম, আগে দিলে অনেকটা বেশি ঝাল হয়ে যেত, তাই পরে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম খুব সামান্য। এবার এটা নামিয়ে কিন্তু আমি ফোড়ন দেব। আমার কিন্তু ফোড়ন দেওয়া হয়নি। কুমড়োর শাকে কিন্তু প্রচুর মিনারেলস থাকে এবং ভিটামিন থাকে প্রচুর পরিমাণে, আর থাকে ফাইবার। যে কোনো আঁশ জাতীয় জিনিসেই প্রচুর ফাইবার থাকে। যেমন কুমড়োর শাকের ডাঁটার মধ্যে আঁশ রয়েছে, তাই কুমড়োর শাকে ফাইবার রয়েছে। দিয়ে দিলাম একটুখানি জিরে বাটা। আমি বাটা জিরেই ব্যবহার করি, খুব সামান্য দিলাম, বেশি দেওয়ার প্রয়োজন নেই, না দিলেও হয়।
না দিলেও হয়, আমার রয়েছে বাটা, তাই আমি একটুখানি দিলাম, কোনো অসুবিধা নেই না দিলেও। প্রচুর পরিমাণে ফাইবার আর মিনারেলস রয়েছে কুমড়োর শাকের মধ্যে। এইবারে দিয়ে দিলাম, থালার মধ্যে নামিয়ে নিলাম, তারপরে ফোড়ন দেব। আমার মা ঠিক এভাবেই রান্না করতেন, একবারে ফোড়ন দিতেন না। দিয়ে দিলাম তেল 1 চামচ মতো। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে। সম্পূর্ণ ভিডিও না দেখলে কখনোই কিন্তু রান্না শেখা সম্ভব নয়, রান্না শেখা যায় না। দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, গোটা জিরে। যেহেতু মুগ ডাল রয়েছে, আপনারা ইচ্ছে করলে 5 ফোড়নও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মুগ ডাল যেহেতু রয়েছে, তাই জিরে ফোড়নটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। একটুখানি আদা বাটা দিলাম, মানে 1 চামচ মতো। ফোড়নে আদা বাটা দিলে সবজির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়, সুন্দর গন্ধ বেরোয়। দিয়ে দিলাম টমেটো আর ডাল, সেদ্ধ করা কুমড়োর শাক। এইবার নেড়ে চেড়ে নেব, আর কিন্তু কিছু দেওয়ার নেই। দেবো স্বাদ মতো আর একটু চিনি। দেখুন কত সুন্দর একদম সবুজ কালার, শাকের কালার কিন্তু একটুকু ফিকে হয়ে যায়নি। অদ্ভুত লাগে খেতে। এই রকম করে শাক রান্না করে একবার খেয়ে দেখবেন। কুমড়োর শাক, কুমড়োর শাক মানে মুগ ডাল। মুগ ডাল ছাড়া কুমড়োর শাক খেতে কিন্তু ভালো লাগে না। রান্না করা হয়ে গেছে। এইবারে আমি একটি সার্ভিং প্লেট নিয়েছি, আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। গরম ভাতের সঙ্গে কিংবা রুটি দিয়েও কিন্তু এই শাকের রেসিপিটি খাওয়া যায়। দেখুন কত সুন্দর শাক রান্না হয়েছে। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। একেবারে ইউনিক শাকের রেসিপি। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। দেখুন কত সুন্দর শাক তৈরি হয়ে গেছে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কত সুন্দর আমার চ্যানেলে, মানে শম্পার রান্নাঘর, এই চ্যানেলটিতে কিন্তু পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। তাই বেল আইকনটি প্রেস করে রাখবেন, নতুন নতুন আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখুন কত সুন্দর শাক রান্না হয়েছে। দুপুরবেলা গরম ভাত কিংবা রাতে রুটির সাথেও খাওয়া যায়। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার। আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে। আপনারা সকলে ভালো থাকবেন।